ছোট মাছের চচ্চড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু বেগুন, আলু, টমেটো দিয়ে পাঁচমিশালি মাছের এই চচ্চড়িটা যদি একবার খেয়ে থাকেন তাহলে নিজেই বুঝতে পারবেন। এটা শুধু খাবার না, নস্টালজিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি, তাও আবার পাঁচমিশালি মাছ দিয়ে। পাঁচমিশালি মাছের চচ্চড়িটা এতটাই মজার হয় যে যেদিন এই রান্নাটা হবে সেদিন ভাতের চাল একটু বেশিই লাগবে। আজকে আমি খুবই সহজভাবে হাতে মাখিয়ে পাঁচমিশালি মাছের চচ্চড়ি করেছি, যেটা খেতে কিনা দুর্দান্ত মজার। সো ভিউয়ার্স, এই চচ্চড়ি রেসিপিটা আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করা যাক। চচ্চড়ি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বেগুন, টমেটো এবং আলুকে খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি এবং নিয়েছি পাঁচমিশালি মাছ। মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি ভালো করে। তারপর আমি নিয়েছি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। চচ্চড়িতে পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে, তাই জন্য আমি বেশিই নিয়েছি কাঁচামরিচের ফালি। তারপর আমি চচ্চড়িটা যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দেব কাঁচামরিচের ফালি এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণের গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব রসুনের গুঁড়া, দিয়ে দিব তো পরিমাণ মতো তেল। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মশলাটা যতটা ভালোভাবে হাত দিয়ে মাখানো হবে চচ্চড়িটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে। মশলাটা মাখানো হয়ে গেলে তখন আমি দিয়ে দেব আলু। আলু দেওয়ার পরে আমি দিয়ে দিব বেগুন। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আমি সবগুলো বেগুন এবং আলুগুলোকে যতটা সম্ভব হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে বেগুন এবং আলুটাকে মাখিয়ে নেব। যখন দেখা যাবে একবারে আলু এবং বেগুন থেকে এরকম পানি বের হয়ে আসবে তখন মাখানো হয়ে গিয়েছিল। তারপর আমি দিয়ে দিব টমেটো কুচি এবং তার সাথে দিয়ে দেব পাঁচমিশালি মাছ। পাঁচমিশালি মাছ দেওয়া হয়ে গেলে আমি সবগুলোকে খুব ভালোভাবে আবারও এক জায়গায় নিয়ে আসবো এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি একেবারে দিব যাতে চচ্চড়িটা হয়ে যায় এবং পরবর্তীতে যাতে আর কোনো পানি না দিতে হয় আমি সেভাবে পানিটা দিয়েছি। পানি দিয়ে আবারও একবার আমি ঝাঁকিয়ে নিব এবং ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব এবং 10 মিনিটের মতো জাল করে নিয়েছি এবং ঢাকনা তুলে দেখে নিয়েছি যে পানিটা কতটা শুকিয়ে গেল। পানিটা অনেকটাই আছে। আমি চচ্চড়ির পানিটা আরও একটু শুকিয়ে রান্না করে নেব। এজন্য আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি আবারও মাছগুলোকে, চচ্চড়িগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এবং এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছু পুদিনা পাতা এবং দিয়ে দেব কিছু জিরার গুঁড়া। এটা ভাজা জিরার গুঁড়া। এই সময় চচ্চড়িটা দিলে খুবই ভালো লাগে খেতে। তারপর আমার চচ্চড়ির রান্নাটা প্রায় হয়ে গিয়েছিল। আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এবং পরিবেশনের জন্য উঠিয়ে নিব। পাঁচমিশালি মাছ দিয়ে চচ্চড়ি ভীষণ মজার একটা রেসিপি হয় এইভাবে পাঁচমিশালি মাছ দিয়ে চচ্চড়ি করলে। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।